ভাসর গড়ে খাটের এক কোনায় কাঁচা হলুদ রঙের শাড়ি পরে জড়সড় হয়ে বসে আছে তিনি। 15 বছর বয়সেই ভীষণ নার্ভাস ফিল করছে। বয়স কম হলেও যথেষ্ট বুদ্ধি ও জ্ঞান সম্পন্ন মেয়ে তেয়ং। মাত্র 10 বছর বয়সে বাবা মাকে হারিয়েছে। তারপর হুট করেই দুনিয়াটা তার কাছে খুব কঠিন হয়ে যায়। নারীর কাছে আশ্রয় নেওয়া ছোট্টতে যেন বয়সের আগেই অনেক বড় হয়ে গেছে। ফুলের সুবাস ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সারা ঘর জুড়ে। তে এবার পুরো ঘরে চোখ বুলিয়ে মনে করলো বিয়ে করে স্বামীর বাড়িতে পা রাখার পর তার চাচি শাশুড়ি তেয়ংয়ের হাত ধরে বলেছিল, আজ থেকে আমাদের ছেলে জাংকুকের দায়িত্ব তোমার। তোমার হাতে ওকে তুলে দিলাম, তুমি তার যত্ন নিও। ছেলেটা ভীষণ ছন্নছাড়া, তুমি তাকে নিজের মতো গুছিয়ে নিও। তার এই পৃথিবীতে আপন বলতে শুধু আমরা চাচা চাচিই ছিলাম। আজ থেকে তুমি তার সবচেয়ে বেশি আপন। তাকে ভালোবেসে আগলে নিও, কখনো অভিযোগের সুযোগ দিও না। কথাটা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল তেয়ংয়ের। তখন লজ্জায় চুপ করে মাথা নেড়েছিল সে। এখন বেশ ভয় লাগছে। 15 বছরের ছোট্টতে কি পারবে 28 বছরের একজন যুবককে সামলাতে? হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে তেয়ংয়ের। এমন সময় দরজার শব্দ হতেই হৃদস্পন্দন বেড়ে গেল তার। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো তেয়ংয়ের স্বামী জাংকুক। তেয়ং মনে করতে লাগলো তার নানির কথা। নানি তাকে বলে দিয়েছিল স্বামী ঘরে প্রবেশ করলে যেন তাকে সালাম করে আর তার সব কথা শোনে। দরজা আটকে সামনের দিকে এগিয়ে আসছে জাংকুক। তেয়ং দাঁড়িয়ে মাথা নিচু করে সালাম দিল। জাংকুক সালামের উত্তর নিয়ে তের থুতনি ধরে মুখটাকে কিছুটা উঁচু করলো। তেয়ং ভয়ে ভয়ে চোখ মেলে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে তার স্বামী জাংকুক। এই প্রথম কোনো পুরুষ তেয়ংয়ের এতটা কাছাকাছি এসে দাঁড়িয়েছে। তারপরও সে আবার তার স্বামী। সব মিলিয়ে অনুভূতিটা একটু অন্যরকম। লম্বা চওড়া সুঠাম দেহের অধিকারী জাংকুক, গায়ের রং ফর্সা, বেশ মায়াবী চোখগুলো ভাসা ভাসা, নাকটা খাড়া। তেয়ং জাংকুকের দিকে এক নজরে তাকিয়ে আছে। অন্যদিকে জাংকুকও নিজের বিয়ে করা স্ত্রীকে দেখে যাচ্ছে এক নজরে। বিয়ের আগে তারা একে অপরকে কখনোই দেখেনি। বিয়ে করতে না চাওয়া জাংকুক তার অসুস্থ চাচার জোড়াজুড়িতে বিয়ে করতে রাজি হলেও বিয়ের আগে মেয়েকে দেখতে রাজি হয়নি। তাদের পছন্দের উপরেই ছেড়ে দিয়েছিল সবটা জাংকুক। কিন্তু এখন বেশ অবাক হয়ে দেখছে সে মেয়েটার বয়স কিছুতেই 20-এর উপরে হবে না। এত ছোট্ট মেয়েকে তার চাচি তার জন্য পছন্দ করলো কিভাবে? ভাবতেই ভ্রু কুঁচকে সে তাকালো। ফর্সা গায়ের রঙের শাড়িটা ফুটে উঠেছে, চিকন গরম, মাথায় শাড়ি দিয়েও ঘোমটা দেওয়া, গালগুলো ফুলা ফুলা, ঠোঁটটা চিকন এবং গোলাপি। হাইট বেশ ছোট হওয়ায় মাথা উঁচিয়ে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে মেয়েটা। জাংকুকের মুগ্ধতা আসলো। মনে মনে চাচির পছন্দের বাহবা জানালো সে। এরপর একটু ঝুঁকে থুতনি থেকে হাত সরিয়ে গাল স্লাইড করতে লাগলো। জাংকুক ঝুঁকে পড়ায় তার নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে তার মুখে। থুতনি থেকে হাত গালে আসতেই হঠাৎ জাংকুকের এমন স্পর্শে কেঁপে উঠল তেয়ং। জাংকুক একটু চওড়া গলায় তেয়ংকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আর একথা শুনে তেয়ং ভীষণ অবাক হলো। নিজের বিয়ে করা স্ত্রীর নাম জানে না? এটা কেমন কথা? বিয়ের সময় কি উনি কিছুই শোনেননি, নাকি তার ডাক নাম জানতে চাচ্ছে? প্রচন্ড নার্ভাস, জড়সড় হয়ে মৃদু কণ্ঠে সে বলল, আমার নাম কিম তেয়ং, সবাই তেয়ং বলে ডাকে। তোমার নামের মতোই তুমি ভীষণ সুন্দর। বলেই জাংকুক তাকে খাটে বসতে বলে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। একটু পর ওয়াশরুম থেকে বের হয়ে আলমারি থেকে একটা ব্যাগ নিয়ে তেয়ংয়ের পাশের খাটে বসতে বসতে জিজ্ঞেস করলো, তুমি কি ফ্রেশ হবে? ওয়াশরুমে যাবে? তে মাথা নেড়ে বলল, না, আমি ফ্রেশ হয়েছি একটু আগে। গুড, এই নাও। তেয়ং জাংকুকের দিকে তাকিয়ে রইল আর জাংকুক তার হাত থেকে একটা ব্যাগ তেয়ংয়ের হাতে দিল। তে তখন জিজ্ঞেস করলো, এটা আবার কিসের ব্যাগ? জাংকুক তখন বলল, তোমার দেনমোহরের টাকা আর গহনা, এই নাও। তেয়ং তখন মৃদু সুরে বলল, এগুলা নিয়ে আমি এখন কি করব, কোথায় রাখবো? আপনার কাছেই বরং রেখে দেন আপাতত। আলমারিতে রাখো, কাল পরশু তোমাকে একটা অ্যাকাউন্ট খুলে দিব। আর গহনাগুলো আলমারির ভিতরের হিডেন পার্টে রাখতে পারো। তেয়ং এর দিকে ইশারা করতেই আস্তে করে উঠে আলমারিতে গিয়ে ব্যাগটা রেখে দিল। তারপর পিছনে ফিরতেই জাংকুককে নিজের অনেকটা কাছে দেখতে পেল। থতমত খেয়ে দু কথম পেছাতে না পেছাতেই হঠাৎ করে কোলে তুলে নিল জাংকুক। ভয় পেয়ে জাংকুকের পরা টি শার্ট খামচে ধরল তেয়ং। জাংকুক বেডের উপরে এক প্রকার ছুঁড়ে মারল তেকে।
তারপর নিজে হাঁটু ভেঙে তেয়ং এর উপর ঝুঁকে তার মুখের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিল। ভয়ে তেয়ং এর শরীর রীতিমতো কাঁপছে। সেই কাঁপুনি টের পেয়ে শরীরের সমস্ত ভার তেয়ং এর উপরে ছেড়ে দিল জাংকুক। তে বুকে অস্পষ্ট সুরে কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু তা আর বলতে পারল না। কোনো আগাম বার্তা ছাড়াই স্বামীর অধিকার আদায় করার জন্য ঝাঁপিয়ে পড়ে জাংকুক। সময়টা এখন ভোর রাত। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে জাংকুক। ঘর থেকে ভেসে আসছে চিকন কান্নার স্বর। প্রচন্ড বিরক্ত হয়ে সিগারেট ফেলে ঘরের দিকে পা বাড়ালো জাংকুক। গায়ে কোনো মতে শাড়ি পেঁচিয়ে হাঁটুতে মুখ গুজে কেঁদে যাচ্ছে তেয়ং। কান্নার ফলে ছোট শরীরটা বারবার কেঁপে উঠছে। বুক পিঠ এতটাই বেশ আকর্ষণীয় লাগছে। বিরক্তি নিয়ে ঘরে প্রবেশ করলেও মুগ্ধতায় চোখ মুখ পাল্টে গেছে জাংকুকের। মুখে হাসি নিয়ে এগিয়ে গেল জাংকুক। গা থেকে শাড়ি সরিয়ে অনুমুক্ত স্থানে গলায় ঠোঁট ছোঁয়াতে লাগলো জাংকুক। ভয়ে পিছিয়ে গেল তেয়ং। কান্না মেশানো কণ্ঠে অনুরোধ করে বলল, প্লিজ আর না, আজকে অনেক হয়েছে, প্লিজ আজকে আর না, আমার খুবই কষ্ট হচ্ছে, প্লিজ টেক ইট ইজি। কথাটা বলেই পা টেনে তাকে নিজের কাছে নিয়ে গেল জাংকুক। তারপর কি হয়েছে সেটা নয়তো তোমরা বুঝেই নিও। সকালে রোদের তাপে ঘুম ভেঙে গেল তেয়ং এর। পিট পিট করে চোখ মেলে নিজেকে নতুন জায়গায় আবিষ্কার করলো সে। পাশ ফিরে তাকাতেই জাংকুকের মুখটা চোখে পড়লো। সাথে সাথে সে মুখ ফিরিয়ে নিল। মনে করতে লাগলো গত রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তেয়ং এর। আস্তে করে উঠে বসার চেষ্টা করতেই ব্যথা টনটন করে উঠলো শরীরে। কোমরের নিচ থেকে যেন ব্যথায় অবশ হয়ে যাচ্ছে। অনেক কষ্টে শরীরের পুরনো শাড়ি পেঁচিয়ে আলমারি থেকে ভালো কাপড় নিয়ে ওয়াশরুমে গেল সে। ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখে মুখ চেপে কান্না করে দিল তেয়ং। সমস্ত শরীর জুড়ে কামড় আর আঁচড়ের দাগ। আচ্ছা, এর নামই কি বিয়ে? সবার সাথে কি এমনই হয়, নাকি শুধু তার সাথেই হলো? ভাবতেই পারছে না তেয়ং। গায়ে পানি লাগাতেই জ্বলে উঠল শরীর। গোসলের পুরোটা সময় কান্না করলো সে। তারপর গোসল শেষ করে আকাশি রঙের সালোয়ার কামিজ পরে বেরিয়ে এলো। জাংকুক এখনো ঘুমাচ্ছে। চাদরটা পাল্টানো দরকার, কিন্তু জাংকুক ওঠার আগে এটা তো সম্ভব নয়। তেয়ং ওনা দিয়ে মাথার ঘোমটা টেনে দরজা খুলে বেরিয়ে এলো। জাংকুকের ফ্ল্যাটটা মোটামুটি ভালোই বড় আছে। তেয়ং ঘুরে ঘুরে পুরো বাসাটা দেখলো। তারপর কি মনে করে যেন কিচেনে গেল। কিচেন ভর্তি কাঁচা বাজার, সবজি, ফল, ফ্রিজ ভর্তি খাবার। তে বেশ অবাক হলো। এত বাজার একসাথে কখনো দেখিনি। ফ্রিজে এত কিছু দেখার পর তার ক্ষুধায় পেট কুচকুচ করতে লাগলো। ফ্রিজে সবকিছু সাজানো আছে, কিন্তু সে কি কিছু একটা নিয়ে খাবে নাকি খাবে না সেই দ্বিধাদ্বন্দ্বতায় পড়ে গিয়েছে। একবার ফ্রিজের ডালা খুলে আরেকবার বন্ধ করে, তারপর সকল দ্বিধা পেরিয়ে সে একটা আপেল নিয়ে রুম থেকে বের হয়ে যায়। এর মধ্যেই কলিং বেল বেজে উঠলো। ধীরে কদম ফেলে দরজার কাছে গিয়ে সে দাঁড়ালো। কাপা কাপা স্বরে জিজ্ঞেস করলো, কে? দরজার অপর পাশ থেকে জাংকুকের চাচি বলে উঠলেন, বৌমা, আমি তোমার চাচি শাশুড়ি। তেও একথা শোনার পর সঙ্গে সঙ্গে দরজা খুলে সালাম দিল। জাংকুকের চাচি হাসি মুখে সালামের উত্তর নিলেন। ওকে, তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবে না। আর তোমরা যদি এই ভিডিওটার পরবর্তী পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।